স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে, বিষয়টা কিভাবে দেখছেন? স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাহলে করণীয় কি? আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজবেন্ডকে নসিহত করবেন। বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? ঈশায় 2 সেজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি, তবে কাজী সাহেব কাবিননামায় মেয়ের স্বাক্ষর নিয়েছে, আমার বিয়ে কি সহি হয়েছে? ফরিদপুরে যৌনকর্মীদের সন্তানদেরকে জন্মসনদ দেওয়া হয়েছে, বাবার নাম ছাড়া তাদের জন্মসনদ দেওয়া হয়। ইসলামের পিতৃপরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ? পিতৃপরিচয়হীন সন্তানদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা যায় আছে কিনা? পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে, প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি? এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন, মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা? জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? এক গবেষণা জানা গেছে ঢাকায় 75,000 পথ শিশু নেশায় আসক্ত। এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি? হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন, আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? আর এটি শরীয়ত সম্মত কিনা? আজমপুর কবরস্থানে কবর 2 বছর পর ভেঙে ফেলা হয়, তারপর নতুন কবর দেওয়া হয় বলে শরীয়তের বিধান জানাবে। আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে? ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলে গেল? কিছুই করার নেই, এই জন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণ আল্লাহর কাছে দায়ী হব না? দাওয়াত দেওয়ার কোনো উপায় থাকলে জানাবেন। আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার, কোনটা আল্লাহর আযাব? আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না, নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? মোহাম্মদ সুফিয়ান আহমদ দেখেছেন, শায়েখ 2 সেজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। 2 সেজদার মধ্যবর্তী যে দোয়া রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়া তিনি ওয়াফিনি শেষ পর্যন্ত, এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। সাহাবা ইকরামের জীবন চরিত্র বর্ণনা করতে গিয়ে কেউ যদি অজ্ঞতা কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো আপত্তিকর কথা বলে ফেলে যা তাদের শানে যায় না, তাহলে তার ব্যাপারে শরীয়তের বিধান কি? কেউ যদি নিজের অজান্তে, অজ্ঞতাবশত বা অসাবধানতাবশত এরকম করে ফেলেন, এমনকি ইচ্ছাকৃত যদি করে ফেলার পর তিনি বুঝতে পারেন যে এটা ভুল হয়েছে তার, তাহলে সেক্ষেত্রে তিনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, এবং ইস্তেগফার এবং তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অনিচ্ছায় একান্ত মুখ ফসকে বের হয়ে গেলে তো গুনাহই হবে না, তারপরেও তওবা এবং ইস্তেগফার করা দরকার। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠোরভাবে তাদের প্রতি কটূক্তি করতে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমরি খায়রুল ইসলাম আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি, তবে কাজী সাহেব কাবিননামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন, আমার বিয়ে কি সহি হয়েছে? আপনার বিয়েতে যদি আপনার সম্মতি থাকে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা কবুল নিয়ে থাকেন, বলে থাকেন, মুখে যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন অথবা প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন, কবুল বলে থাকেন, দুটা কোনো একটা করে থাকেন মুখে, তাহলে বিয়ে হয়ে গেছে। আলাদা করে ইজিন বা এজাজত নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি মুখে কোনো কিছুই না বলেন, শুধু স্বাক্ষর করেন, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিশুদ্ধ হবে না, এ বিয়ে আবার পড়াতে হবে। ফরিদপুরে যৌনকর্মীদের সন্তানদেরকে জন্মসনদ দেওয়া হয়েছে, বাবার নাম ছাড়া তাদের জন্মসনদ দেওয়া হয়। ইসলামের পিতৃপরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ? পিতৃপরিচয়হীন সন্তানদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? প্রথম কথা হলো যে ইসলামে যারা অবৈধভাবে যাদের জন্ম হয়েছে, যাদের জেনার মাধ্যমে যে সমস্ত সন্তানের জন্ম হয়েছে, তার মায়ের দিকে সম্বন্ধযুক্ত হয়, সেই হিসেবে সরকারের এই কাজটা মৌলিকভাবে চলে, বা এটা চলনসই কাজ যে জন্মসনদে মায়ের পরিচয় উল্লেখ করা হয়েছে। কিন্তু জেনা বা ব্যভিচারের এই যে মহোৎসব বা এটাকে যে প্রাতিষ্ঠান রূপ দেওয়া, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা পরিষ্কারভাবে হারাম, এবং এটাকে বন্ধ করার চেষ্টা করা উচিত। যেখানে আপনি রীতিমতো যৌনপল্লী এবং যৌনকর্মী তারা যেখানে কাজ থাকছেন এবং এটাকে পেশা হিসেবে নিচ্ছেন, তারা সেখানে সেটা লিপ্ত হচ্ছেন, তাহলে তার মানে আপনি এটাকে বৈধতা দিচ্ছেন, এটাকে বৈধতা দেওয়াটা গুনাহ। এবং রাষ্ট্রের টাকা দিয়ে একজন উপদেষ্টা ইতোমধ্যে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে তাদের এই কাজকে আরও যাতে তারা চালিয়ে যেতে পারে সেজন্য সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। অধিকারের নাম দিয়ে সমস্ত শয়তানিগুলো পশ্চিমারা করে থাকে, সেগুলোকে আমরা গলদঘরণ করছি, বুঝে কিংবা না বুঝে। অতএব জেনাকে সমাজে প্রতিষ্ঠা করা এবং নর্মালাইজ করার জন্য যদি এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে, সেটা অবশ্যই ভয়ঙ্কর এবং অশুভ, কিন্তু মৌলিকভাবে এই কাজটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় কাজ নয়। খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা জায়েজ আছে কিনা? যেই পাখি বাহিরে সাধারণত উড়ে বেড়ায়, উড়ে বেরিয়ে তার রিজিক আহরণ করতে পারে এবং এভাবে সে বেড়ে উঠেছে, তাকে খাঁচায় বন্দি করে রাখাটা অন্যায়। আর কিছু পাখি এতটাই কোমল, এতটাই তারা নরম প্রকৃতির যে তারা আসলে বাহিরে অন্য 10টা পাখির মতো উড়ে চড়িয়ে
বেড়াতে পারে না এবং নিজেদের জীবিকা আহরণ করতে পারে না, বরং অন্যান্য সেই পাখির বা অন্যান্য পশুর আপনার খাবারে পরিণত হয় এবং টার্গেটে পরিণত হয় এবং নিজেকে বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করতে পারে না। এই টাইপের কিছু পাখি যেগুলো আসলে পোষার জন্যই বা আপনার খাঁচাতেই তারা বেড়ে ওঠে, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে যদি নিয়মিত খাবার টাবার ইত্যাদি দেওয়া হয়। তাহলে পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে। প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি? খুবই নির্মম, খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে, যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায়। প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো। আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য, সেটা রিস্কিও হোক অন্য কোনো দিক থেকে হোক। আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না, কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সমর্থনীয় হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার। এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে, আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, নিবেদন করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যায় যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তাআলা শোক সামলাবার তৌফিক দান করুন। এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন, মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্তি করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত, কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এই ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্তি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্নাত্তি করে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত, যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। খন্দকার আবু বাকার, আপনি দেখেছেন জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? তালাক আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় তালাক বৈধ বিষয়, যার কারণে একান্ত অনন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না। একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত। এক গবেষণায় জানা গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এই শিশুদের পুনর্বাসনে রাষ্ট্র সমাজের করণীয় কি? সবচাইতে সহজ উপায় আমার কাছে মনে হয় এই শিশুদেরকে দেশের সবচাইতে পরীক্ষিত আপনজন ওলামা ইকরাম, যারা দেশের কোনো টাকা বাইরে পাচার করেন না, যারা দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টাও সেভাবে করেন না, বিচ্ছিন্ন কোনো ঘটনা থাকতে পারে, এর বাইরে সাধারণত দেশের ওলামা ইকরাম দেশকে ভালোবাসেন এবং বিশেষ করে এরকম এতিম শিশু, অসহায় শিশু যারা আছে তাদেরকে পুনর্বাসন করে থাকেন। দেশের যে কওমি মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ এতিম অসহায় শিশুরা বসবাস করে এবং তাদের আশ্রয় হয় এবং তারা সুশিক্ষা শিক্ষিত এবং সমাজকে তারা কিছু দিতে পারে, সেটা যদি কওমি মাদ্রাসাগুলো না করতো, ওলামা ইকরাম না করতেন, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকতো এবং এরা অপরাধ জগতের সাথে কতটা মিশে পড়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতো সেটা বলার অপেক্ষা রাখে না। মাদ্রাসাগুলোর উদ্যোগ নেওয়ার কারণে তারা যেখানে পথ শিশু থেকে বা আপনার এতিম অসহায় শিশু থেকে তারা দেশের সুনাগরিকে পরিণত হয়ে দেশের বরং নানাভাবে তারা অবদান রাখছে, তারা আলেমে পরিণত হচ্ছেন, মানুষকে দীক্ষা দিচ্ছেন তাদের অনেকে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঢাকা যে ৭৫,০০০ পথ শিশু নেশা আসক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে, তাদের পুনর্বাসনের জন্য ওলামা ইকরামকে দায়িত্ব দেওয়া হোক। যে সমস্ত এনজিওগুলো বিদেশিদের কাছ থেকে তহবিল এনে তারা নানাবিধ মুখরোচক প্রজেক্ট ইত্যাদির কথা শোনায় এবং এই জাতীয় শিশুদের দায়িত্বভার গ্রহণ করে, তাদের কাছে এরা কখনো ততটা নিরাপদ নয়। অতএব ওলামা ইকরাম বা কওমি মাদ্রাসাগুলোতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে আমার মনে হয় যে এই সমস্যার সবচাইতে ভালো সমাধান করা সম্ভব। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে তাহলে গুনাহগার হবে মানুষ, যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত।
স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন। আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, আর এটি শরীয়ত সম্মত কিনা? মাতৃত্বকালীন ছুটি থাকে, খুবই যৌক্তিক। ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। সেটা হতে পারে 2-4-5 দিন, কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অন্যায্য মনে হয় না। শাহিনুর আক্তার আপনি লিখেছেন, আজমপুর কবরস্থানে কবর 2 বছর পর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়, এবারে শরীয়তের বিধান জানাবেন। কবর 2 বছর পর পর যদি ভেঙে ফেলা হয়, তাতে মৌলিকভাবে সেখানে যদি আরেকটা কবর দেওয়া হয়, তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে। আর যদি হাড় মাংস বাকি থাকে, তাহলে সেটা করা অনুচিত। আমি একজন ভারতীয় বাঙালি মুসলিম, আমাদের উপর দিন দিন চাপ বেড়েই চলেছে। আমরা বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছি। আমার দাদারও জন্ম এখানে, অথচ এখন প্রতিদিন নাগরিকত্ব হারানোর ভয়ে থাকি। এ অবস্থা আমরা কী করতে পারি? দেখুন, এ বিষয়ে আপনাদের দেশের যে সমস্ত আলেমরা আছেন তারা আপনাদেরকে ভালো গাইডলাইন করতে পারবেন। আপনাদের দেশের পুরো পরিস্থিতি যেহেতু আমরা জানি না, ওয়াকিফাল না, সেজন্য আপনাদেরকে আমরা গাইডলাইন করাটা আমাদের জন্য কঠিন, গাইডলাইন দেওয়াটা কঠিন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন এবং আপনাদের দেশের বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের সাথে পরামর্শ করে আপনাদের করণীয় ঠিক করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। হাকিম হাসান আপনি লিখেছেন, আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হওয়ার কারণে তার একটা পা কেটে ফেলা হয়, গরুটাকে জবাই করা হয়নি, এই পা খাওয়া যাবে? উত্তর হলো, এই পা খাওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে যে কোনো প্রাণী থেকে যদি কোনো জীবিত অবস্থায় কোনো অংশকে কাটা পড়ে যায়, তাহলে সেটা মৃত ধরা হবে। অতএব কোনো জীবিত গরুর পা কেটে পড়ে গেছে, শরীরের কোনো অংশ কেটে পড়ে গেছে, কোনো অংশ থেকে গোশত কেটে পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না, কারণ এই গোশতের এই অংশটাকে মৃত ধরা হবে। জবাই করার পর প্রাণের গায়ে যে গোশত থাকে বা যা থাকে সেটা খাওয়া হালাল হতে পারে, কিন্তু জবাই করা ছাড়া যদি কোনো কিছু শরীর থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সে অংশটা খাওয়া হালাল হবে না। ফিলিস্তিনকে কি মুসলিম বিশ্ব ভুলেই গেল? কিছুই করার নেই। এই জন্য কি মুসলিম বিশ্বের শাসকরাও আমরা জনগণ আল্লাহর কাছে দায়ী হব না? দায়মুক্ত হওয়ার কোনো উপায় থাকলে জানাবেন। আল্লাহ মাফ করুন, আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যাওয়া ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সোচ্চার থাকা, তাদের পক্ষে কথা বলতেই থাকা এবং তাদের উপরে জুলুমকারীদের যতভাবে বয়কট করা সম্ভব, অর্থনৈতিকভাবে বয়কট করা, তাদের পণ্য বয়কট করা, এগুলো আমাদের নিয়মিত যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে তাদের এই জুলুমের বিরুদ্ধে আমাদের গোটা বিশ্বের মানুষের মুখ খোলা উচিত। আমাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো যে অমুসলিম কান্ট্রিগুলো, যেমন অস্ট্রেলিয়ার মতো দেশ, স্পেনের মতো দেশ, অনেক অমুসলিম কান্ট্রিগুলো পর্যন্ত, ফ্রান্সের মতো দেশ, অনেকগুলো দেশ যাদের অনেক বিষয় আমরা সমালোচনাও করি, কিন্তু তারা পর্যন্ত ফিলিস্তিনিদের জুলুমের বিরুদ্ধে, তাদের উপর যে জুলুম চলছে সেটার বিরুদ্ধে তারা কথা বলছে। সেখানে মুসলিম রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী কোনো ভূমিকাই নিচ্ছে না, মুখ দিয়েও তারা সেভাবে তেমন কোনো কথা বলছে না। এর চাইতে দুর্ভাগ্যজনক বাস্তবতা বোধ আমাদের সামনে আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গণ ইস্তেগফার করা উচিত আমাদের এই গণ অপরাধের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন এবং আমাদের সংশোধন করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন এবং হেফাজত করুন। এই জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। নুসরাত জাহান মাহিলা আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষা অভদ্র ভাষা যেটাই বলেন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহ করছেন। এক তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন, একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা? মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই। আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন,
দিয়ে আসার পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না। কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এই লোকটা এই কাজের জন্যই যাচ্ছে, তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত, কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য নাজায়েজ। আমি সবসময় বিপদে থাকি, কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব। যে কোনো সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। মাইদা মৃধা আপনি লিখেছেন, ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের 2টা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই। আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি, কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে, না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে, এটা আমাদের পাপ হবে কিনা। অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। জ্ঞাতসারে যদি হয়, আপনি দেখতে পারেন কোনো আয়াত, তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাটির নিচে দাফন করে দেওয়া, কোথাও ফেলে রাখা, এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন, কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয়। সুমন লিখেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে, সেটা কি তার বাস্তবায়ন করতে হবে? আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন, আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে, না হয় তোমার ক্ষতি হবে। এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয়। কারোর স্বপ্ন, এ ধরনের স্বপ্ন কখনো দলিল হতে পারে না। এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াজ করতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুকে এটা দিতে হবে, এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না। বিধায় এটা নেহায়েতই তার ধারণা। এমনি শাহিনস ভয়েস এআডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাহলে করণীয় কি? উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয়, তাহলে সে তালাক যেমন হবে, আবার মহারণা মাফ হয়ে যাবে, এটাকে খোলা তালাক বলা হয়। মাসুদ দেখেছেন, কেউ যদি রাতে শোয়ার আগে সূরা কাফরুন পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন। আমার প্রশ্ন হলো, এখানে কি ছোট বড় সকল প্রকার শিরকের কথা বলা হয়েছে? আল্লাহ কি তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন? সূরা কাফরুন পাঠ করে শোয়ার কথা হাদিসে রয়েছে, সেটা আমরা চেষ্টা করব। বাট এটা পড়লেই আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক সকল শিরক থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে না, আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শিরক থেকে আপনি বেঁচে থাকতে পারেন। এমডি আব্দুল সালাম লিখেছেন, আমার নাম আব্দুল সালাম, অনেকেই আমায় শুধু সালাম বলে ডাকে। যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম, তাই অনেকে বলছে নামটি রাখা ঠিক হয়নি। তাদের কথা কি ঠিক? আমার কি গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো যে সালাম আল্লাহ তাআলার এমন নাম যে সালাম শব্দের অর্থটা শুধু আল্লাহর সঙ্গেই বিশেষায়িত নয়, বরং এর বাইরেও প্রয়োগ হয়। বিধায় আপনাকে শুধু সালাম বলে রাখলে গুনাহ হবে না। দ্বিতীয় কথা হলো যে কারণ নাম আব্দুল সালাম রাখলে মানুষ যদি তাকে বিকৃত করে ডাকেও, তাহলে নাম রাখাটা গুনাহ বা ভুল হয়েছে এমনটি মনে করবার কোনো কারণ নেই। এটা আরেকটা ভুল ধারণা। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে, বিষয়টা কীভাবে দেখছেন? খুবই পজিটিভ এবং ইতিবাচক একটি সিদ্ধান্ত। এবং শুধু ক্লাসে কেন, আমাদের তরুণদের একটা বয়সে আসার আগ পর্যন্ত তাদের মোবাইল ফোনের ব্যবহার নিরুৎসাহিত করা উচিত, এমনকি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না। নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? যদি মাহরাম নিয়ে আসেন, দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে, তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন, আসা যাওয়া করতে পারেন, সেরকমটি করলে সেটা জায়েজ আছে। সেটা যদি না হয়, পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে, মাহরাম ছাড়া সফর করতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন, তারপরেও তিনি করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। জুবাইর লিখেছেন, নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে? একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন, এটাই হলো সুন্নাহ। ফিরোজ আহমদ দেখেছেন, অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা, তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে, নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে? অজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাক কি আছে, তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই। কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না হওয়াতে কোনো সম্পর্ক নেই। অজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে নামাজ পড়বেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না, স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকি, মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। শ্বশুরবাড়িতে এলে নামাজ কসর পড়তে হবে কিনা? আপনার শ্বশুরবাড়ি এটি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিনা এটা দেখতে হবে। যদি তার স্থায়ী ঠিকানা সেটা হয়, সেখানে থাকার ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাতে মানুষের কসর পড়তে হয়। স্বামীর কসর পড়বেন, আপনার স্বামীর অধীনস্থ হিসেবে আপনিও স্থায়ী ঠিকানা পুরো নামাজ পড়তে হয়, সেই হিসাবে স্বামী তো পুরো নামাজ পড়বেন। মূলত
তার অধীনস্থ হিসেবে আপনিও পুরো নামাজ পড়বেন। আর যদি এটা আপনাদের স্থায়ী ঠিকানা না হয়, বরং শহরে আপনাদের নিজস্ব ঠিকানা থাকে, সেটাই আপনাদের স্থায়ী ঠিকানা হয়ে থাকে, এখানে জাস্ট বেড়াতে আসছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীও কসর পড়বেন, আপনিও কসর পড়বেন। আমার উপর হজ ফরজ হয়েছে, হয়তো এই ফরজ আমলটি জীবনে একবারই করার সুযোগ পাবো। শুনেছি আপনি প্রতি বছরই হজে যান। আমি আপনার তত্ত্বাবধানে হজ করতে চাই, দয়া করে আমাকে সুযোগ দেবেন এবং কীভাবে আপনার সাথে হজে যেতে পারে জানলে কৃতজ্ঞ থাকবো। প্রথম কথা হলো যে আমি হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমার খুব কাছের লোকজন যারা আছেন তারা এটা পরিচালনা করে, তো তাদের সাথে আমি হজে যাচ্ছি গত 3 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অভিজ্ঞতা যথেষ্ট ভালো, কোনো ব্যত্যয় সেরকম তারা করেনি, যার কারণে খুবই কমফোর্ট ফিল করছি। এবং আলহামদুলিল্লাহ কর্মসন্ধ্যার আলোকে হজকে পরিপালন করা, হজকে সম্পাদন করার জন্য আমরা চেষ্টা করে চলেছি। তো আপনি যেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরিচালনার বিষয়টি সম্পূর্ণ তাদের দায়িত্বের বিষয়, তাদের সাথে আপনি বোঝাপড়া করবেন। শুধুমাত্র শরিয়া রিলেটেড যে গাইডলাইন দেওয়া সেটা আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অবশ্য তাদের এবছর থেকে তারা কোটা সিস্টেম করেছে যে একটা নির্দিষ্ট কোটার পর তারা হজ যাত্রী নেবে না। অতএব যত দ্রুত সম্ভব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কিছু কিছু মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এই বিষয়ে আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক, এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয়। যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন, সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন, তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন। কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী। একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন, এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন মানে পরিণতিতে, ফলশ্রুতিতে ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই, তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডারবাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা রীতিমতো সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে। এবং সেজন্যই কিন্তু রাশিয়া, চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে। বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ, এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। এরপরে প্রশ্ন, সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা? সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরে প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয়, সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে, সেটা সম্পূর্ণ হারাম। অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্রয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তবে সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে, আপনি 100 টাকার প্রাইজ বন্ড কিনে ধরুন 1 লক্ষ টাকা, অথবা 10,000 টাকার প্রাইজ বন্ড কিনে আপনি 1 লক্ষ 5 লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে। এই যে সুযোগ থাকছে, সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ। তো সেটা নেওয়ার জন্য আপনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, এটা অবশ্যই হালাল নয়, এটা অবশ্যই হারাম। বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন, তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড, শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে, অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে, কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে? দেখুন, আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই। আমার ভাই, আমার সন্তান, আমার একান্ত আপনজনের মতো প্রিয়, পরম প্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করব। নসিহত থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন, আর যাদের হেদায়েত থাকবে না তারা তো সংশোধিত হবে না। কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার, তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার, এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার। এবং প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার, যে এটা যে কোনো মূল্যে যেন বন্ধ হয়। প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলবো যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনের মূল্য সবচেয়ে বেশি। একজন মানুষকে আঘাত করা, একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা, কিংবা রাস্তা দখল করে কোনো কারণে, যত যৌক্তিক কারণে হোক না কেন, রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এসব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। যৌবন বয়সে তারুণ্যের একটা সময়ে হয়তো তারুণ্যের উচ্ছলতার কারণে আমরা অনেকে নানা যুক্তিতে, নানা ইস্যুতে আমরা এই ধরনের কাজ করে ফেলি। জীবনে একটা সময় আসে এবং আসবে নিশ্চিত, যদি বেঁচে থাকেন আপনি, যখন আপনার প্রচণ্ড কষ্ট হবে, আফসোস হবে আপনার জীবনের এই মুহূর্তগুলোর জন্য। অতএব এ ধরনের মারামারি, এ ধরনের হানাহানি,
সেটা কোনো কারণে, সেটা আপনার রাজনৈতিক কোনো দলের প্রতি আনুগত্য থেকে হোক অথবা অন্য কোনো ইস্যু থেকে হোক, যৌবনের এই সময়টাতে রক্ত গরম থাকে, ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে আমার কোনো বন্ধুকে কেউ আঘাত করেছে, কিছু বলেছে, অতএব আমি তুলকালাম করে ফেললাম, এরকমটি অনেক সময় তরুণদের মধ্যে হয়ে থাকে। কিন্তু বয়সে একটা সময় এসে এগুলোর জন্য অনেক আফসোস হয়, কিন্তু মানুষ আর পেছনে ফিরতে পারে না। এই জন্য বুদ্ধিমান তরুণদের কাজ হলো তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একজন মুসলিম তরুণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণহীন হবেন না, অতএব সবর করবেন এবং কোন অবস্থাতেই অন্যায়, অন্যকে আঘাত করা, মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এগুলোতে কখনো সামিল হবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুন। যোগাযোগ করতে পারেন আফতাবনগরে তাদের অফিস। এই মাহমুদুল হাসান রিমন আপনি লিখেছেন, হারাম ইনকামকারী বন্ধুর দেওয়া উপহার গ্রহণ করা যাবে কিনা? গ্রহণ না করলে সে অপমানিত হবে। এখন আমার জন্য কি করণীয়? তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা যাবে কিনা? যে হারাম উপার্জন করছে সে আপনার বন্ধু কিভাবে হয়? এরকম ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ছিন্ন করা বা তাকে অ্যাভয়েড করা উচিত। সে তো আপনার রক্ত সম্পর্কে কেউ নয়। বিধায় যেহেতু নেহায়েত বন্ধু, বিধায় বন্ধুকে সংশোধন করে সুপথে আনার চেষ্টা করবেন। সে উদ্দেশ্যে তার সাথে সম্পর্ক আপনার থাকতে পারে। আর না হলে হারামে লিপ্ত মানুষকে আপনি অনবরত এবং দিব্যি বন্ধু হিসাবে গ্রহণ করে যাওয়া, এটা আপনার আদর্শের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এরপরে যদি সে হারাম কিছু দিয়ে থাকে, বিনয়ের সাথে তাকে আপনি বোঝাবেন এবং আপনার অপারগতার কারণও আপনি তাকে ব্যাখ্যা করে এক রকমের দাওয়া তার সামনে নিবেদন করবেন। একান্ত যদি সেটা আপনি কোনো কারণে গ্রহণ করে ফেলেন, তাহলে সেটা তাকে ফেরত দেওয়া কিংবা গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া যে ব্যক্তি এটার মালিক তার তরফ থেকে এটি দান করে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি তার হারাম উপার্জনের পাশাপাশি হালাল আর উপার্জনও থাকে, মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সাধারণ উপহার গ্রহণ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের থেকে নির্দিষ্ট পরিমাণ ফি তোলা হয়। সেটা খাতা কলম, পরীক্ষক ও পরীক্ষার যাবতীয় সরঞ্জাম দিতে খরচ করা হয়। অনেক সময় কিছু টাকা বেঁচে যায়, শিক্ষকরা তা বন্টন করে নেন। এটা জায়েজ আছে কিনা? শিক্ষকদের মাসিক বেতন কিন্তু ঠিকই তারা পান, আর পরীক্ষা নেওয়া তাদের দায়িত্বেরই অন্তর্ভুক্ত। এক্ষেত্রে প্রতিষ্ঠানের মূলনীতি কী আছে, পলিসি কী আছে, সেটাও দেখার বিষয়। যদি পলিসিতে এরকম থাকে যে পরীক্ষার ফির মাধ্যমে পরীক্ষার সংশ্লিষ্ট খরচের পর অতিরিক্ত টাকাটা পরীক্ষক নিয়ে যাবেন বা শিক্ষকরা ভাগ করে নেবে, তো নিতে পারেন, কারণ তাদের পরীক্ষাকে কেন্দ্র করে অতিরিক্ত কিছু পরিশ্রম তাদের করতে হয়। তো সেটা যদি প্রতিষ্ঠানের পলিসিতে থাকে, এটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আজ চট্টগ্রামে 3 কিশোরকে চোর সন্দেহে মব করে বেঁধে পিটিয়ে হত্যা করার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। ইসলামের দৃষ্টিতে এই ধরনের গণপিটুনি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বিধান কি? খুবই জঘন্য এবং পরিষ্কারভাবে ইসলাম এটি হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করছি যার হাতে আমার জীবন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কুতিল, যখন এমন একটা সময় আসবে যে নিহত ব্যক্তি জানবে না তাকে আসলে কেন হত্যা করা হয়েছে। ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিল, নিহত ব্যক্তি যেমন জানবে না, হত্যাকারী অনেক সময় জানবে না যে কেন হত্যা করছে। গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে সন্দেহ করে পিটুনি শুরু করা হয়, তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায়। তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা। তো এটা সন্দেহাতীতভাবে নির্মম এবং জঘন্য অপরাধ। এ ধরনের মব যারা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যে কোনো বিষয় যদি কাউকে অভিযোগ করা হয়, তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা অনেকেই জেনে থাকবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবীদের উপস্থিতিতে কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটার ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে। তখন কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি, আমি তার ঘাড় গর্দান উড়িয়ে দিই। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করতেন, তাকে বলতেন যে আপনি পারমিশন দিবেন, আমি এটা করতে চাই, কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা। একজন মানুষ অপরাধ করেছে, এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা যদি আপনার মনেও হয়, তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান, প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সেই দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপরে শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না। যদি যেত তাহলে সাহাবীরা নিজেরা করে ফেলতেন সেটি। অতএব যে কোনো নামেই হোক, যে কোনো ইস্যুতেই হোক না কেন, এ ধরনের মব এটা বন্ধ হতে হবে। এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার এই বিষয়টি বন্ধ করতে হবে। খুবই নির্মম। ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে, তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড? এত কঠোর আমরা কিভাবে হই, এত নির্মম কিভাবে হই যে নিশ্চয়ই শখের বশে তারা
যদি এই কাজটি করেও থাকে শখের বসে হয়তো করেনি, বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটাও প্রমাণিত নয়, সেখানে অন্য যাই হোক কিশোর শিশু তাদের উপরে যে নির্মমতা বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে, এগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং আমরা যে কত পাষণ্ড হয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি, আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি, আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছি এবং পশুত্বকে হার মানানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবরত করে চলেছি, সেটা আমাদের ভাববার ফুরসতটুকু মনে হয় না। কবে আমাদের দেশে সে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যখন কঠোর হস্তে এ ধরনের মববাজি বন্ধ হবে এবং কেউ আর এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস করবে না, সে দৃষ্টান্ত কবে স্থাপন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। সরকার যায়, সরকার আসে, অনেক আমরা কথা শুনি, কথার ফুলজড়ি আমরা দেখতে পাই, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাই না। আমরা রব্বে কারিমের কাছে ফরিয়াদ করা ছাড়া আসলে আর কিছুই করার নেই। সরকার বলুন, রাজনীতিবিদরা বলুন, তাদের কাছ থেকে আশা করবার মতো কোনো জায়গা আসলে আমাদের দেশে আর নেই। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন, আমাদেরকে রহম করুন। অপশাসন, এই যে আইন হাতে তুলে নেওয়া এবং লোমহর্ষক যে সমস্ত নির্মম ঘটনাগুলো ঘটে অনবরত, এগুলো বন্ধ হওয়ার জন্য যে কঠোর আইনের প্রয়োগ দরকার, সেটা শরিয়া ভিত্তিক শাসন ছাড়া আসলে আদৌ সম্ভব হবে বলে আমার মনে হয় না। যার কারণে আমাদের মূল সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমি তারপরও প্রত্যাশা করব যে যারা এই অপরাধে জড়িত হয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হোক, কেন তারা আইন হাতে তুলে নিয়েছে। এবং তিনটা প্রাণ, বিশেষ করে কিশোর মানুষ, তাদের প্রাণের যে মূল্য সেটা আদায় করে নেওয়া হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টরা দেশের প্রখ্যাত দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে, বিষয়টা কতটা দুশ্চিন্তার বলে আপনি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে পশ্চিমা বিকৃত চিন্তা এবং মতবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদের এজেন্ট যারা আছে তারা নানাভাবে এখানে কাজ করছে। সরকারের বিভিন্ন জায়গায় তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তারা গণমাধ্যমগুলোর উপর ভর করে তাদের এই বিকৃত চিন্তাকে, আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের আদর্শ বিশ্বাস, সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ এর বিপরীতে গিয়ে সেটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, দুঃসাহস দেখাচ্ছে। বাংলাদেশের প্রচলিত আইনে যেখানে সমকামিতা পরিষ্কারভাবে শাস্তিযোগ্য অপরাধ, সেখানে সেই সমকামিতাকে নর্মালাইজ করার জন্য নানাবিধ পথ এবং পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এবং ট্রান্সজেন্ডার কেউ নিজেকে ঘোষণা দেওয়া আর সমকামী ঘোষণা দেওয়ার মধ্যে কোনো মৌলিকভাবে পার্থক্য নেই। কারণ একজন মেয়ে যখন নিজেকে পুরুষ ঘোষণা করেন তখন তিনি আরেকজন মেয়ের সঙ্গে বিবাহ করেন। খুব স্বাভাবিকভাবে তিনি যেহেতু আগে থেকে মেয়ে, আরেকজন মেয়েকে বিয়ে করলে সমকামিতাই হয়। ঠিক একই কথা ছেলেদের বেলা প্রযোজ্য। অতএব ট্রান্সজেন্ডার এই বিষয়টাকে যদি কেউ অধিকারের খোলসে প্রতিষ্ঠা করতে চায়, সে মূলত সমকামিতাকেই ভিন্ন নামে প্রতিষ্ঠা করবার প্রয়াস চালাচ্ছে, যেটা বেআইনি, অবৈধ, মূল্যবোধ এবং বিশ্বাস পরিপন্থী একযোগে। দেশে এরকম অন্যায় লিপ্ত যারা, তারা আবার হুমকি দিচ্ছে মূল্যবোধকে সংরক্ষণ করবার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাওয়া ডক্টর সরওয়ার হোসেন সহ যারা আরও এই জাতীয় কাম করছেন তাদেরকে। সন্দেহাতীয়ভাবে একটি দুর্ভাগ্যজনক। তথাকথিত দেশের বিশিষ্ট নাগরিকের নাম দিয়ে পশ্চিমাদের সমস্ত চিহ্নিত এজেন্ডা বাস্তবায়নকারী যারা আছে, এজেন্টার যারা আছে, তারা আবার উল্টো বরং ডক্টর সরওয়ার সহ তার সাথে আরও যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদেরকে উল্টা চাপে ফেলার চেষ্টা করছে। এ বিষয়ে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। না হলে পশ্চিমা পৃথিবীতে অভিভাবকরা যেরকম রাস্তায় বের হয়েছেন, রাস্তায় নেমেছেন, তাদের সন্তানদেরকে এই বিকৃতি থেকে বাঁচাবার জন্য, প্রজন্মকে বাঁচাবার জন্য আমাদেরকে হয়তো একসময় সেরকমটা করতে হবে। সেটা যেন করতে না হয়, এই জন্য এখন থেকে আমাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আমি একটি পশ্চিমা দেশে বসবাস করছি। এখানে জুমার দিন মসজিদের দোতলা মনিটর লাগানো হয় যাতে মুসল্লিরা খতিব সাহেবকে দেখতে পান। বিষয়টার শরীয়ী বিধান জানতে চাই। এর উত্তর হলো যে মনিটরে যদি কোনো বৈধ বা ভালো জিনিস প্রদর্শিত হয়, মৌলিকভাবে সেটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ নয়। বিশেষ করে মসজিদে যখন খতিব সাহেবের বক্তব্য চলাকালীন সময় মুসল্লিদের মনোযোগ আকৃষ্ট করবার জন্য লাইভ সম্প্রচার করা হয় এবং সরাসরি খতিব সাহেবকে যখন দেখতে পান মুসল্লিরা, তখন তাদের মনোযোগ বৃদ্ধি পায়। সেই সুবিধার্থে যদি মনিটর থাকে কোনো অসুবিধা নেই। এবং বৈধ কোনো জিনিস যদি সম্প্রচারিত হয় সেটাতেও মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদে সাধারণত খুব বেশি প্রয়োজন না হলে এই জাতীয় মনিটরের ব্যবহার করার ব্যাপারে ভাবা উচিত, চিন্তা করা উচিত যে মসজিদের গাম্ভীর্যকে কোনোভাবে নষ্ট করছে কিনা। পৃথিবীর সব প্রান্তের পরিবেশ পরিস্থিতি একরকম নয়, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। মৌলিকভাবে বিষয়টা নাজায়েজ কিংবা হারাম নয়। এটুকু হলো পুরো জবাবের সামারি। আরমান হাসান আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি?
যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোটো নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মেই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতে সবাই নামাজ পড়তে পারে না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরীক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি যায় সব। ফোকাহ হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। তবে যেটি বললাম যে কারো জামাত ছুটে গেছে, তারা মসজিদের কোনো এক পাশে প্রান্তে বারান্দায় কোথাও দাঁড়িয়ে জামাত আদায় করে নিলেন, সেটা জায়েজ আছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবীতে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছেন, তাকে আরেকজনের সাথে জামাতের জন্য উদ্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মৌলিকভাবে নিয়মতান্ত্রিকভাবে একাধিক জামাত মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা উচিত না। কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত। এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা, এবার ইসলাম কি বলে? সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন, অতএব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি, কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে, মৌলিকভাবে সেটি নাজায়েজ কোনো বিষয় নয়। বিধায় বৃষ্টি মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন, সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি, তাহলে সেটা মৌলিকভাবে কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না, যেটি আল্লাহ তাআলা কোরআন সুন্নাতে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন। এরকম কিছু লঙ্ঘন হয় না, বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়েজ বলবার কোনো কারণ নেই, যদি এটাতে বড় কোনো ক্ষতির দিক না থাকে। এই রাসায়নিক পদার্থ ছিটিয়ার মাধ্যমে যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে, এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ নয়। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে যদি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেই, বরং আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত হওয়ারই একটা ভিন্ন প্রক্রিয়া, যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। একজন জনপ্রিয় অভিনেত্রী জানিয়েছেন, তিনি অনেক বছর ধরে লিভ টুগেদার করছেন, একজন পুরুষের সঙ্গে এক বাসায় থাকছেন, তিনি বিয়ের চেয়ে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করছেন। বিয়ের আগে পরস্পর বোঝার জন্য এভাবে একত্রে বসবাস করা এবং প্রকাশ্যে বলার কারণে আরও অনেক উৎসাহিত হয় বলে মনে করেন কিনা, এবং বিশেষ একটা শ্রেণীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা এরকম মনোবৈকল্য দূরীকরণে আমাদের কিছু করার আছে কিনা। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়, যে দেশের মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের মানুষ এই দেশে বসবাস করছে, তাদের সবাই বৈবাহিক সম্পর্কে বিশ্বাসী। শুধু তাই নয়, পৃথিবীতে মানব ধারা টিকে থাকার জন্য বিবাহ একমাত্র মাধ্যম। অতএব সেটাকে নিরুৎসাহিত করার জন্য পশ্চিমা যে কৃষ্টি আছে, সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে দেশে আমদানি করাটা এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি তাকে আহ্বান করব তিনি এই পথ থেকে যেন ফিরে আসেন। বিবাহের আগে তথাকথিত এই বোঝাপড়ার মাধ্যমে বিবাহ হলে সেই বিবাহ অনেক টেকসই হয় এমনটি মনে করা হয়। বাস্তবে কি তাই? আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে এর উল্টোটা। আমরা দেখি যে বিবাহের মাধ্যমে যে সম্পর্কগুলো হয় সেগুলো তুলনামূলকভাবে বেশি টেকসই হয়। তথাকথিত লিভ টুগেদারের মাধ্যমে যে সমস্ত সম্পর্কগুলো হয় সেগুলো খুব কমই টিকে। পশ্চিমাদের কয়টা সংসার টিকে? অতএব এ ধরনের সমাজ বিরোধী এবং মূল্যবোধ বিরোধী বিষয় করার অবস্থাতেই আমাদের সমাজে চর্চা হতে দেওয়া উচিত নয়। সম্প্রতি আপনি কেনিয়া উগান্ডা সফর করেছেন বলে জেনেছি। এই দুটি দেশের দিনই অবস্থা, মুসলমানদের চালচিত্র, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে চাই। আপনার পর্যবেক্ষণ শেয়ার করবেন বলে আশা করি। কেনিয়া এবং উগান্ডা আমাদের দাওয়াতি সফর ছিল। বেশ কিছু দিনই প্রোগ্রামে আমরা শরিক হয়েছি। সেই সাথে সে দেশের যে সুন্দর প্রকৃতি প্রতিটা ইঞ্চিতে রয়েছে আল্লাহ তাআলা রেখেছেন, সেটাও আমরা অবলোকন করার চেষ্টা করেছি, উপভোগ করার চেষ্টা করেছি। কেনিয়াতে আফ্রিকার যে বিশাল জঙ্গল, যেটা 1510 কিলোমিটার জুড়ে, সেই জঙ্গল আমরা অবলোকন করেছি এবং সেই জঙ্গলে আমরা আলহামদুলিল্লাহ লম্বা সময়, দীর্ঘ সময় আমরা থাকার চেষ্টা করেছি, সময় কাটাবার চেষ্টা করেছি। সে দেশের মানুষের যে বিষয়গুলো আমাদেরকে মুগ্ধ করেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের সরলতা। তারা এতই সরল, তারা এতই সহজ যে পৃথিবীর অন্য কোনো প্রান্তের মানুষকে এতটা সহজ সরল আমরা দেখিনি। অবশ্য কৃষ্ণাঙ্গরা পৃথিবীর অনেক প্রান্তে তাদেরকে অন্য রূপে মানুষ চিনে।
সেটার পিছনে সুদূর প্রসারী প্ল্যান, পরিকল্পনা, ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। আমরা আফ্রিকার যে সমস্ত মানুষগুলোকে দেখার সুযোগ হয়েছে এই সামান্য সময়ের মধ্যে, তাদেরকে দেখে আমাদের সহজ সরল মনে হয়েছে তারা অল্পতে তুষ্ট থাকেন, অল্প কিছু পেলে তারা খুশি হয়ে যান। এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের চাইতে ভালো রেখেছেন, সুশৃঙ্খল। রাস্তাঘাটে দেখা যায় মানুষজন খুবই সহনশীল থাকে, আমাদের মতো গাড়ির হর্ন। আমরা উগান্ডাতে 2-3 দিন যাবৎ টানা আমরা বিভিন্ন দিকে সফর করেছি, শহরে, রাজধানীতে আমরা হর্ন শুনতে পাইনি আমাদের দেশে যেভাবে শোনা যায়। এবং রাজনৈতিক পোস্টারগুলো যেভাবে যেখানে সেখানে সাঁটানো হয় আমাদের দেশে, যেখানে সেখানে সাঁটানোর সিস্টেম নিয়ে পরে খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে রেখে তারপরে রাস্তার এক পাশে সেটাকে সুন্দরভাবে লাগানো হয়। কারো ওয়ালে, তার বাড়ির দেয়ালে, যেখানে সেখানে রাজনৈতিক আপনার এই যে পোস্টার, তারপরে দেয়াল লিখন, এগুলো করা হয় না সচরাচর। আর অনেক ভালো দিক আছে। আর পরিবেশগত দিকটা হলো যে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়েছি, সেখানে একবার কাছে থেকে সিংহ জেব্রা ধরে খাচ্ছে, শিহরিত হওয়ার মতো এরকম দৃশ্য দেখবার সুযোগ আমাদের তৈরি হয়েছে। এবং সিংহ এত কাছে থেকে দেখা, এবং অনেকগুলো সিংহ, আমরা একবার 8টা সিংহ গায়ে থেকে মাত্র 10-20 হাত দূরে অবস্থান করতে দেখেছি। এবং হাতি থেকে নিয়ে আরও নানা রকমের প্রাণী আল্লাহর যে বড় সৃষ্টি আছে, জেব্রা, জিরাফ, এই সবগুলো আলহামদুলিল্লাহ অবলোকন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, যারা সেদিকে থাকেন অথবা দাওয়াতি কাজে যান, তারা পাশাপাশি জঙ্গলে আল্লাহর এই অপরূপ সৃষ্টিটা দেখে আসার চেষ্টা করবেন। আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হয় এবং সন্তানভাবে শেখার মতো আমাদের অনেক কিছু আছে এই সমস্ত প্রকৃতি এবং পরিবেশ থেকে। ওখানটা এবং কেনিয়া উপদেশের পরিবেশকে আমরা দেখি যথেষ্ট পরিচ্ছন্ন। তারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে আছেন, তাদের জিডিপি অনেক কম, সন্দেহাতীতভাবে তারা আমাদের চাইতে অনেক ক্ষেত্রে হয়তো অনুন্নত, কিন্তু পরিবেশটা আমাদের কাছে অনেক বেশি, যতটুকু আমরা দেখেছি ততটুকুতে পরিচ্ছন্ন মনে হয়েছে। মুসলমানদের চালচিত্র হলো, যারা মুসলমান তারা আসলে অনেক বেশি সিরিয়াস মুসলমান। অনেকগুলো মাদ্রাসা আমরা গিয়েছি, মাদ্রাসার ছাত্ররা খুবই সাধারণ জীবনযাপন করে, সামান্য পাউরুটি আর লাল চা খেয়ে দিনাতিপাত করে, কলার ভর্তা করে সেটাই শুধু লবণ দিয়ে খেয়ে তারা দিনাতিপাত করে। যদিও কেনিয়া এবং উগান্ডার মানুষ, বেশিরভাগ মানুষেরই দরিদ্র সীমায় তারা বসবাস করেন এবং তারা খুবই সাধারণ জীবনযাপন করেন। তারপরে তাদের মুখে হাসি থাকে, অল্পতে তারা খুশি হয়ে যায়। একটা ক্যান্ডি দিলে একটা বাচ্চাকে অনেক বেশি খুশি করে ফেলা যায়। মসজিদগুলোতে তেলাওয়াতের যে সৌন্দর্য, আজান ইকামতের যে সৌন্দর্য, সেটা আমাদের দেশে এতটা নেই। মাদ্রাসাগুলোতে বাচ্চাদের আরবি ভাষার মান, তারপরে তেলাওয়াতের বিশুদ্ধতা, হিফজের কোয়ালিটি ইত্যাদিতে তারা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে এগিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আফ্রিকার এই ভূখণ্ডতে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে লুট করবার জন্য পশ্চিমাদের যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো থেকে এই দেশটাকে হেফাজত করুন, এই দেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমরা সেই দোয়া করি। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছিলেন। কারো জীবন বাঁচাতে গিয়ে যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তখন করণীয় কি? নিজের জীবন দিয়ে হলেও কি অন্যকে বাঁচানোর শরীয়তের নির্দেশ? কাউকে আগুনে পড়ে যেতে দেখলে বা পানিতে ডুবে যেতে দেখলে বা কোনো বিপদে পড়ে যেতে দেখলে তাকে রক্ষা করার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা আমাদের উপর অবশ্য কর্তব্য। যারা সুস্থ সবল আছে, যাদের সুযোগ আছে, তারা বিপদে নিপতিত মানুষকে উদ্ধার করবার জন্য তাদের চেষ্টা করতে হবে, যেটা আজকাল আমাদেরকে করতে দেখা যায় না। আমাদেরকে অনেককে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়, ভিডিও ছবি তুলতে দেখা যায়। আমরা ন্যূনতম রিস্ক নিয়েও মানুষকে উদ্ধার করার চেষ্টা করি না, এমনকি রিস্ক ছাড়া থাকলেও অনেক সময় দেখা যায় যে আমরা নির্বিকার দাঁড়িয়ে থাকি। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। সামর্থ্য থাকলে সেটি আমাদের করা উচিত। যদি সামর্থ্য না থাকে, ব্যাপারটা এরকম হয় যে আমাদের সামর্থ্যের বাইরে, তাহলে সেটা আর ওয়াজিব থাকে না। সামর্থ্য না থাকলেও আমাদের অন্তত চেষ্টা, পরিকল্পনা, যাতে করে উদ্ধার তৎপরতা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টা আমাদের করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা উৎসুক জনতা রাস্তাঘাট বন্ধ করে সেটা দেখার, ছবি তোলার, ভিডিও তোলার জন্য আমরা চেষ্টা করি। ততক্ষণে দেখা যায় যে উদ্ধারকারী টিম তারা এসে প্রবেশ করতে পারেন না এবং বাধাগ্রস্ত হন। তো সেরকমটি আমাদের করা উচিত না। অবশ্য কারোর যদি এমন হয় যে কাউকে উদ্ধার করতে গেলে নিজের জীবন ধ্বংস হবে নিশ্চিত, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি কাউকে উদ্ধার করতে গেলে আপনি যদি মনে করেন যে আপনি নিজেই আপনার মৃত্যু নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে আরেকজনকে উদ্ধার করতে যাবেন, উদ্ধার তো করতে পারবেই না, বরং আপনি মৃত্যুবরণ করবেন, সেটা কিন্তু জায়েজ হবে না, যেহেতু এটা আত্মহত্যার মধ্যে পড়ে। যদি কেউ উদ্ধার করলে উদ্ধার করতে পারেন, উদ্ধার করে নিজেও রক্ষা পেতে পারেন, সেরকম সম্ভাবনা থাকে এবং সেই সম্ভাবনার ভিত্তিতে তিনি চেষ্টা করেন, এরপর তিনি যদি মারা যান, তাহলে আল্লাহর কাছে তিনি বিপুল পরিমাণ সওয়াব লাভ করবেন, যেহেতু তিনি অন্যায় কিছু করেন, বরং তিনি মানুষকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন। এখানে ব্যাপারটি এরকম না যে তার ধ্বংস হওয়া বা তার মৃত্যু নিশ্চিত বা তার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি উদ্ধার করতে চান, বরং উদ্ধার করতে গিয়ে তিনি কিছুটা রিস্ক নিয়েছেন, জাস্ট এটুকু। তো এটুকু তো আমাদের করতেই হবে, সেটা শুধু জায়েজ নয়, বরং সেটা আমাদের জন্য
বিপুল পরিমাণ সওয়াবের কারণ হতে পারে এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রতিদান প্রাপ্ত হবেন তিনি। এবং পানিতে আগুনে কাউকে উদ্ধার করতে গিয়ে যদি পানিতে আগুনে ডুবে কিংবা পুড়ে মারা যায় কেউ, তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ।